কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো জেএলপিটি প্রায় ঘনিয়ে আসলো। তো N5 এর কাঞ্জি যারা রিভাইজ দিতে চান তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি। N5 এর কাঞ্জি কিভাবে লিখতে হয়, স্ট্রোক অর্ডার আর হচ্ছে অনিয়মিক কুনিয়মিক সহ বাংলা এক্সাম্পল সহ এই ভিডিওতে জেএলপিটি N5 এর সব কাঞ্জি দেখানো হয়েছে। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন যদি আপনি জেএলপিটির আগে কাঞ্জিতে ভুল না করতে চান, আর জেএলপিটি পরীক্ষার মধ্যেও যদি ভুল না করতে চান। তো ঠিক আছে, আমরা ভিডিও শুরু করি। এই ভিডিও বেশি লম্বা করব না, জাস্ট এটার পারপাস হচ্ছে আপনি যাতে রিভাইজ দিয়ে যেতে পারেন। তো ফার্স্টে আমরা দেখবো একের কাঞ্জি। এক হচ্ছে এভাবে একটা স্ট্রোক দিয়ে হচ্ছে লিখে, তারপরে একের অনিয়মী হচ্ছে ইচি, কুনিয়মী হচ্ছে হিতৎসু। ঠিক আছে, তাহলে অনিয়মের উদাহরণটাও দেখি আমরা। অনিয়মের উদাহরণ হচ্ছে কি ইচিগাৎসু বা জানুয়ারি। হ্যাঁ, কুনিয়মের উদাহরণ হচ্ছে হিতৎসু বা একটা। অনিয়মের আরেকটা উদাহরণ হচ্ছে ইচিবান। হ্যাঁ, 1 নম্বর বা সবচেয়ে বেশি। এরপর হচ্ছে আমরা 2 এর কাঞ্জিটা দেখি। 2 এর কাঞ্জি হচ্ছে অনিয়মী নি, আর কুনিয়মী হচ্ছে ফুতাৎসু। তাহলে অনিয়মীর এক্সাম্পল হচ্ছে নিগাৎসু মানে ফেব্রুয়ারি। কুনিয়মীর এক্সাম্পল হচ্ছে ফুতাৎসু দুটো বা ফুতারি দুজন। তারপরে আমরা দেখব 3 এর কাঞ্জি। 3 এর কাঞ্জি এভাবে 3টা স্ট্রোক দিয়ে মনে রাখবেন। অনিয়মী হচ্ছে সান, কুনিয়মী হচ্ছে মিৎসু। ঠিক আছে, তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে সানগাৎসু হচ্ছে মার্চ, সাননিন হচ্ছে 3 জন, আর কুনিয়মের উদাহরণ হচ্ছে মিৎসু হচ্ছে 3টা। এরপরে এটা হচ্ছে 4 এর কাঞ্জি। আপনারা হচ্ছে যারা হচ্ছে এটা লেখার অর্ডারটা দেখতে চান তারা স্ক্রিনটা হচ্ছে আবার হচ্ছে ভিডিওটা হচ্ছে ব্যাক করে এটা হচ্ছে লেখাটা দেখতে পারেন, দেখে এটা সাথে সাথে প্র্যাকটিস করতে পারেন। আর এটা যদি আপনি ফুললি প্র্যাকটিস করতে চান হাতে লিখে, তাহলে হচ্ছে আপনার নিহনবা একাডেমি সাইট থেকে প্র্যাকটিস করতে পারেন, যেটা হচ্ছে লিঙ্কে দেওয়া থাকবে। তাহলে এটা অনিয়মে হচ্ছে শি, কুনিয়ম হচ্ছে ইয়োৎসু। তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে শিগাৎসু মানে এপ্রিল, কুনিয়মের উদাহরণ হচ্ছে ইয়োৎসু মানে 4টা, আর ইয়োক্কা মানে 4 তারিখ। এরপরের কাঞ্জিটি দেখি, এটা হচ্ছে 5 এর কাঞ্জি। এটা স্ট্রোক অর্ডার হচ্ছে দেখে নিন। এটা অনিয়মী হচ্ছে গো, কুনিয়মী হচ্ছে ইৎসুৎসু। হ্যাঁ, তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে গোগাৎসু মানে হচ্ছে মে মাস, গোফুন মানে হচ্ছে 5 মিনিট। ঠিক আছে, আর ইৎসুৎসু মানে হচ্ছে 5টা। এটা হচ্ছে কুনিয়মের উদাহরণ। এটা হচ্ছে 5টা দাগ দিয়ে মনে রাখবেন। এরপর হচ্ছে এটা 6 এর কাঞ্জি বা অনিয়মী, যেটা হচ্ছে রোকু, কুনিয়মী হচ্ছে মুৎসু। তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে রোকুগাৎসু মানে হচ্ছে জুন, রোকুজি মানে হচ্ছে 6টা সময়ের ক্ষেত্রে, আর কুনিয়মের উদাহরণ হচ্ছে মুৎসু মানে হচ্ছে 6টা জিনিসের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা নিচে হচ্ছে গল্প দেওয়া আছে, আপনারা হচ্ছে নিহনবা একাডেমি সাইট থেকে গল্পগুলো দেখে দিতে পারেন। আর আমার কাঞ্জির N5 এর কাঞ্জির বিস্তারিত ভিডিও আছে, ওখানে হচ্ছে প্রত্যেকটা গল্প দিয়ে হচ্ছে পড়ানো হয়েছে, ওইটা হচ্ছে দেখতে পারেন। ওখানে লিঙ্ক হচ্ছে আবার উপরে হচ্ছে দেওয়া আছে, এই লিঙ্ক থেকে হচ্ছে আপনি দেখতে পারবেন। এরপর হচ্ছে 7 কাঞ্জি। 7 কাঞ্জি কিভাবে লেখে দেখেন। এখানে কিন্তু আপনার স্ট্রোক অর্ডার দেওয়া আছে, 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে, মানে প্রথম দাগ হবে এটা, দ্বিতীয় দাগ হবে এটা। ঠিক আছে, তাহলে এটা অনিয়মী হচ্ছে সিচি, কুনিয়মী হচ্ছে নানাৎসু। অনিয়মের উদাহরণ হচ্ছে সিচিগাৎসু মানে জুলাই, কুনিয়মের উদাহরণ হচ্ছে নানাৎসু মানে 7টা। হ্যাঁ, আর সিচিজি মানে হচ্ছে সময়ের ক্ষেত্রে হচ্ছে সিচিজি ইউজ করে। হ্যাঁ, তাহলে 7টা হচ্ছে সময়ের ক্ষেত্রে হবে। এরপর হচ্ছে এটা হচ্ছে হাচির কাঞ্জি। অনিয়মে হচ্ছে হাচি, কুনিয়মী হচ্ছে ইয়াৎসু। ঠিক আছে, তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে হাচিগাৎসু মানে হচ্ছে আগস্ট। হ্যাঁ, কুনিয়মের উদাহরণ হচ্ছে ইয়াৎসু মানে 8টা, বা ইয়া হচ্ছে সবজির দোকান। ঠিক আছে, এরপর এটা হচ্ছে 9 কাঞ্জি। দেখেন কিভাবে লেখে। দেন হচ্ছে এটা অনিয়ম হচ্ছে কিউ বা কুনিয়মে হচ্ছে কোকো নৎসু। তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে কুগাৎসু মানে হচ্ছে সেপ্টেম্বর। এরপর আরেকটা হচ্ছে কুজি হচ্ছে 9টা সময়ের ক্ষেত্রে, কিউজি হবে না, হবে কুজি সময়ের ক্ষেত্রে। ঠিক আছে, আর কুনিয়মের উদাহরণ হচ্ছে কোকোনৎসু মানে হচ্ছে 9টা জিনিসের ক্ষেত্রে। তারপর এটা হচ্ছে 10 কাঞ্জি। 10 অনিয়মী হচ্ছে জু, আর কুনিয়ম হচ্ছে তো। ঠিক আছে, তাহলে আপনার অনিয়মের উদাহরণ হচ্ছে জুগাৎসু মানে হচ্ছে অক্টোবর, জুপ্পুন মানে হচ্ছে 10 মিনিট, আর কুনিয়মের উদাহরণ হচ্ছে তো মানে হচ্ছে 10টা জিনিস। তারপর এটা হচ্ছে 100। দেখেন এটা কিভাবে লেখে, এটার ভিতরে অনেকগুলো স্ট্রোক আছে, 6টা স্ট্রোক আছে। তো ভালোভাবে হচ্ছে দেখবেন, আবার দেখেন, মানে আপনি সাইটে আপনি যতবার ইচ্ছা প্লে করতে পারবেন, ইচ্ছা করলে আপনি লিখতেও পারবেন। ঠিক আছে, তাহলে এটা অনিয়মী হচ্ছে ইয়াকু, কুনিয়মী হচ্ছে আপাতত আমি পড়বো। কুনিয়মীটা হচ্ছে বেশি ইউজ হয় না, মোমো এমনি বেশি ইউজ হয় না, এজন্য হচ্ছে পড়বো না। তাহলে অনিয়মীর হচ্ছে আমার এক্সাম্পল হচ্ছে হিয়াকু এন মানে হচ্ছে 100 ইয়েন, সানবিয়াকু হচ্ছে 300। তারপর এটা হচ্ছে সেন বা হাজার। তো এটা অনিয়মী হচ্ছে সেন, কুনিয়ম হচ্ছে চি। তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে সেন এন 1000 ইয়েন বা
সানজেন 3000। কুনিয়মির উদাহরণ দেই নাই কারণ হচ্ছে N5 এ হচ্ছে কুনিয়মির ইউজটা নাই। তো এরপর আমরা যে কাঞ্জিটি দেখবো সেটি হচ্ছে 10,000-এর কাঞ্জি, সেটা অনিয়মি হচ্ছে মান। এটার উদাহরণ হচ্ছে ইচিমানেন, মানে হচ্ছে 10,000 ইয়েন। তারপর হচ্ছে মানুষের কাঞ্জি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অনিয়মি হচ্ছে জিন বা নিন, কুনিয়মি হচ্ছে হিত। ঠিক আছে, তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে নিহন জিন, এখানে হচ্ছে জিন উচ্চারণটা আসছে জাপানি মানুষ। তারপরে সান নিন, এখানে নিন উচ্চারণটা আসছে 3 জন। ঠিক আছে, কুনিয়মি হচ্ছে হিত হচ্ছে মানুষ বা হিতরি হচ্ছে একা। বা এটা দেখেন, মানুষের কাঞ্জিটা হচ্ছে দেখেন এভাবে, বাম দিক থেকে শুরু হচ্ছে। আবার এটা হচ্ছে ধোকা বা প্রবেশের কাঞ্জি হচ্ছে কত ডান দিক থেকে শুরু হচ্ছে। এটা অনিয়মী হচ্ছে নিউ, কুনিয়মী হচ্ছে ইরু বা হাইরু। তাহলে অনিয়মের উদাহরণ দেখি, নিউ গাকু, এখানে হচ্ছে নিউটা ইউজ হয়েছে। আর একটা হচ্ছে নিউ ইন, এখানেও উনি হচ্ছে নিউটা ইউজ হয়েছে, হাসপাতালে ভর্তি। ঠিক আছে, কুনিয়মী হচ্ছে হাইরু হচ্ছে ঢোকা, আর ইরেরু হচ্ছে ঢোকানো। এটা হচ্ছে উপরের কাঞ্জি। অনিয়মী হচ্ছে জো, কুনিয়মী হচ্ছে ওয়ে বা আগেরু। ঠিক আছে, তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে ইজো, এখানে জোটা ইউজ হয়েছে, মানে এর বেশি। ঠিক আছে, এরপরে জৌজু, হ্যাঁ দক্ষ বা পারদর্শী, যে নিহঙ্গকা জৌজু দেশনে, আপনি জাপানিজে হচ্ছে অনেক এক্সপার্ট। তারপর হচ্ছে কুনিয়মী হচ্ছে ওয়ে হচ্ছে উপরে, আগের হচ্ছে তোলা বা উপরে উঠানো। তারপর এটা হচ্ছে সীতার কাঞ্জি বা নিচের কাঞ্জি। অনিয়মী হচ্ছে কা বা গে, কুনিয়মী হচ্ছে সীতা বা সাগেরু। তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে চিকাতেৎসু, পাতাল, রেল বা মেট্রো। ঠিক আছে, এখানে কাটা হচ্ছে ইউজ হয়েছে। ঠিক আছে, এরপরে হচ্ছে হেতা, হেতা মানে হচ্ছে অদক্ষ বা কাঁচা। কুনিয়মের উদাহরণ হচ্ছে সীতা বা সীতা হচ্ছে নিচ বা সাগেরি হচ্ছে নামানো। এটা হচ্ছে মুখের কাঞ্জি, এটা দেখেন একটা মাউথ শেপ। অনিয়মী হচ্ছে কৌ। ঠিক আছে, কুনিয়মী হচ্ছে কুচি। তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে জিনকো, দেখেন জনসংখ্যা, মানে এখানে দেখেন কোটা হচ্ছে ইউজ হয়েছে। এরপর হচ্ছে কুনিয়মী হচ্ছে কুচি বা দেগুচি। ঠিক আছে, তারপরে এই কাঞ্জিটা হচ্ছে মাটির কাঞ্জি, এটা অনিয়মী হচ্ছে দো, কুনিয়মী হচ্ছে সূচি। অনিয়মের উদাহরণ হচ্ছে দৈবী, যেটা হচ্ছে শনিবার, হ্যাঁ এখানে দো উচ্চারণটা আছে। আর কুনিয়মী হচ্ছে সূচি বা মাটি। তারপর এটা হচ্ছে বড়, বড়র কাঞ্জি, এটা অনিয়মী হচ্ছে দাই বা তাই, কুনিয়মী হচ্ছে ওকি। ঠিক আছে, তাহলে অনিয়মী হচ্ছে দাইগাকুতে ইউজ হয় বিশ্ববিদ্যালয়, আবার তাই হ্যানে ইউজ হয় মানে কঠিন বা ভীষণ কঠিন। আবার ও কি হচ্ছে কুনিয়মী, যেটা অর্থ হচ্ছে বড়। এটা হচ্ছে নারী বা মেয়ে, অন্যার কাঞ্জি। অনিয়মী হচ্ছে জো, হ্যাঁ কুনিয়মী হচ্ছে অন্যা। তাহলে অনিয়মের উদাহরণ কি, জোসে, এখানে জোটা ইউজ হয়েছে, জোসে মানে হচ্ছে নারী, হ্যাঁ। আর অন্যা যেটা হচ্ছে কুনিয়মী, সেটা মানে হচ্ছে মেয়ে বা নারী। আর অন্যান্য কো মানে হচ্ছে মেয়ে, শিশু। তারপর এটা হচ্ছে শিশুর কাঞ্জি, যেটা অনিয়মী হচ্ছে শি, কুনিয়মী হচ্ছে কো। ঠিক আছে, তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে ওকাশি, হ্যাঁ। তাহলে এখানে শিটা হচ্ছে ইউজ হয়েছে, যেটা মানে হচ্ছে মিষ্টি বা স্ন্যাক্স। আর কুনিয়মী হচ্ছে কোদম হচ্ছে শিশু বা বাচ্চা, বা ওতোকোনোকো হচ্ছে ছেলে শিশু। এবার এটা হচ্ছে ছোটর কাঞ্জি। অনিয়মী হচ্ছে সৌ, হ্যাঁ কুনিয়মী হচ্ছে চিসাই বা কো। তাহলে অনিয়মের উদাহরণটা কি, সৌগাক্য, এখানে দেখেন সৌটা ইউজ হয়েছে। সৌগাক্য মানে হচ্ছে প্রাইমারি স্কুল। আর কুনিয়মের উদাহরণ হচ্ছে চিসাই মানে হচ্ছে ছোট। এটা হচ্ছে পাহাড়ের কাঞ্জি। অনিয়মে হচ্ছে সান, কুনিয়মে হচ্ছে ইয়ামা। তাহলে অনিয়মের উদাহরণ কি, ফুজিসান। ঠিক আছে, এই ফুজিসানের সানটা হচ্ছে ফুজি পাহাড়, এখানে কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু সান ইউজ করা হয়, কিন্তু এই সান হচ্ছে আলাদা, এটা পাহাড়ের ক্ষেত্রে ইউজ করা হয়। ফুজি সান মানে হচ্ছে ফুজি পাহাড়, ফুজি ইয়ামা কিন্তু না। আর কুনিয়মে হচ্ছে ইয়ামা মানে হচ্ছে পাহাড়। হুম, তারপর নামের মধ্যে এটা ইউজ হয়, ইয়ামাদা মানে হচ্ছে এটা হচ্ছে একটা মানুষের নাম বা পদবি হইতে পারে। তারপর এটা হচ্ছে নদী, দেখেন নদীর ফ্লো এর মতো। অনিয়মি হচ্ছে সেন, কুনিয়মি হচ্ছে কাওয়া। এগুলো অনিয়মের উদাহরণ হচ্ছে কাসেন মানে হচ্ছে নদ নদী, কুনিয়মের উদাহরণ হচ্ছে কাওয়া বা ওগাওয়া ছোট নদী বা খাল। এটা হচ্ছে নাকার কাঞ্জি, দেখেন কিভাবে লেখে, হ্যাঁ। তাহলে অনিয়মি হচ্ছে চু, আর কুনিয়মি হচ্ছে নাকা। তাহলে অনিয়মের উদাহরণ কি, চুগোকু, চুগোকু হচ্ছে চীন। আরেকটা হচ্ছে চুগাক্য, চুগাক্য মানে হচ্ছে মিডল স্কুল। ঠিক আছে, আর নাকা কুনিয়মে যেটা হচ্ছে নাকা মানে ভেতর বা মাঝখান। তারপরে হচ্ছে এখন হচ্ছে আমি দেখব ইমা বা এখনের কাঞ্জি। সেটা হচ্ছে স্ট্রোক, যদি আপনি দেখেন লেখার স্টাইল হচ্ছে এভাবে। হুম, এটা অনিয়মে হচ্ছে কোন, অনিয়মে হচ্ছে ইমা। তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে কি, কোনশু, দেখেন কোনটা হচ্ছে ইউজ হচ্ছে এই সপ্তাহ, বা কোন গেছে হচ্ছে এই মাস। আর কুনিয়মে হচ্ছে ইমা মানে হচ্ছে এখন, কিও মানে হচ্ছে আজ। এটা হচ্ছে ইয়েন, যে টাকার ভিতরে থাকে, এই কাঞ্জির ইয়েনের কাঞ্জিটা। অনিয়মে হচ্ছে এন, ইয়েন না কিন্তু এন। কুনিয়মে হচ্ছে মারুই।
এটা সার্কেলেরও কাঞ্জি, এটা দিয়ে বৃত্তও বোঝায়। তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে হিয়াকু এন, এনটা হচ্ছে আসছে 100 ইয়েন, ঠিক আছে। আর কুনিয়মি হচ্ছে মারুই, মানে হচ্ছে গোল বা বৃত্তাকার। তো এটা হচ্ছে ভাগ, মিনিট বা বোঝার কাঞ্জি, অনেকগুলা শব্দ হচ্ছে ইউজ হয়, এটা অনেক ইম্পর্টেন্ট। তো এটা অনিয়মি হচ্ছে বুন বা ফুন, কুনিয়মি হচ্ছে ওয়াকেরু বা ওয়াকারু, ঠিক আছে। তাহলে এটা অনিয়মের উদাহরণ দেখি আমি। সানজুপুন, সানজুপুনের এখানে কিন্তু পুনটা ইউজ হয়েছে 30 মিনিট, হ্যাঁ। এরপরে জিবুন, জিবুনে এখানে বুনটা ইউজ হয়েছে, এটা হচ্ছে নিজে। কুনিয়মি হচ্ছে ওয়াকারু, হচ্ছে বোঝা, বা ওয়াকেরু হচ্ছে ভাগ করা। তারপরে দেখি এটা হচ্ছে দুপুর, দুপুরের কাঞ্জি। তো ওটা অনিয়মি হচ্ছে গো। তাহলে উদাহরণ দেখি। গোজেন মানে হচ্ছে সকাল, আর গোগো মানে হচ্ছে বিকাল। তারপরে এটা হচ্ছে বন্ধুর কাঞ্জি বা তোমোদাচির কাঞ্জি। তাহলে এটা অনিয়মি হচ্ছে ইউ, কুনিয়মি হচ্ছে তোমো। তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে ইউজিন, মানে হচ্ছে বন্ধু, হ্যাঁ। আর কুনিয়মের উদাহরণ হচ্ছে তোমোদাচি, মানে হচ্ছে বন্ধু। এটা একটা আনুষ্ঠানিক, আর এটা হচ্ছে নর্মালি। তারপর এটা হচ্ছে আকাশ বা হচ্ছে হেভেন এর কাঞ্জি। অনিয়মি হচ্ছে তেন, কুনিয়মি হচ্ছে আমে, ঠিক আছে। তাহলে অনিয়মের উদাহরণ দেখি। তেঙ্কি, তেঙ্কিতে এখানে তেনটা ইউজ হচ্ছে আবহাওয়া। আবার তেম্পুরাতে তেনটা ইউজ হচ্ছে, তেম্পুরা হচ্ছে একটা আপনার হচ্ছে ভাজি টাইপের হচ্ছে একটা ডিশ, যেমন হচ্ছে ওই যে এবি, এবি বা হচ্ছে কি বলে এটা, চিংড়ি মাছ হচ্ছে ভাজে যে ওইটা আর কি। তারপর এটা হচ্ছে সুকুনাই, কম বা অল্পের কাঞ্জি। তাহলে অনিয়মি হচ্ছে শৌ, কুনিয়মি হচ্ছে সুকুনাই বা সুকুশি। তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে শো শো, শো শো, হ্যাঁ, মানে সামান্য বা একটু। আর কুনিয়মি হচ্ছে সুকুনাই, মানে কম, আর সুকুশি মানে হচ্ছে অল্প একটু। এটা হচ্ছে হাতের কাঞ্জি, দেখেন হাতের মতো শেপ, হাতের মতো শেপ। তাহলে অনিয়মি হচ্ছে সু, আর কুনিয়মি হচ্ছে তে। অনিয়মের উদাহরণ হচ্ছে কাশু, এখান থেকে শুটা আসছে। কাশু মানে হচ্ছে গায়ক, সেনসু মানে হচ্ছে খেলোয়াড়। এখন তো ওয়ার্ল্ড কাপ চলতেছে, তাহলে দেখেন সেনসু মানে হচ্ছে ওয়ার্ল্ড কাপের প্লেয়ার বলে, প্লেয়ারদেরকে হচ্ছে সেনসু বলা হয়। এবার কুনিমি হচ্ছে তে মানে হচ্ছে হাত, আর তেগামি হচ্ছে চিঠি। এটা হচ্ছে সূর্য বা দিনের কাঞ্জি। অনিয়মি হচ্ছে নিচি, কুনিমি হচ্ছে হি বা কা। অনিয়মের উদাহরণ হচ্ছে দেখেন নিচিও বি, এখানে নিচিও আছে আবার বিও আছে, দুইটা উচ্চারণ, কিন্তু একটা হচ্ছে ওয়ার্ডে হচ্ছে ইউজ হয়েছে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে মাই নিচি, এখানে হচ্ছে নিচিটা আসছে। কুনিমি হচ্ছে হি মানে দিন বা সূর্য, আর হচ্ছে মিক্কা মানে হচ্ছে 3 তারিখ। তারপরে হচ্ছে আমরা দেখব কেতসু, চাঁদ বা মাসের কাঞ্জি, ঠিক আছে। তাহলে অনিয়মি হচ্ছে গেতসু বা গাতসু, কুনিয়মি হচ্ছে সুকি। তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে গেতসুইয়োবি মানে সোমবার, বা ইচিগাতসু মানে জানুয়ারি, বা আপনার কুনিয়মের উদাহরণ হচ্ছে সুকি মানে চাঁদ বা মাস। তারপর হচ্ছে আমরা দেখবো গাছের কাঞ্জি, এটা কিন্তু পুরো গাছের শেপ। তাহলে অনিয়মি হচ্ছে মকু বা বকু, কুনিয়মি হচ্ছে কি। তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে মকুইয়োবি বৃহস্পতিবার, আর কুনিয়মি হচ্ছে কি বা গাছ। তারপর এটা হচ্ছে পানি বা সুইয়ের কাঞ্জি বা মিজুর কাঞ্জি। অনিয়মি হচ্ছে সুই, কুনিয়মি হচ্ছে মিজু। ঠিক আছে, অনিয়মের উদাহরণ হচ্ছে সুইয়োবি বুধবার, আর কুনিয়মির উদাহরণ হচ্ছে মিজু বা পানি। এটা হচ্ছে আগুনের কাঞ্জি বা হিয়ের কাঞ্জি। অনিয়মি হচ্ছে কা, কুনিয়মি হচ্ছে হি, ঠিক আছে। তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে কায়োবি মানে হচ্ছে মঙ্গলবার, আর কুনিয়মি মানে হচ্ছে হি বা আগুন। এটা হচ্ছে বাবার কাঞ্জি। অনিয়মি হচ্ছে ফু, কুনিয়মি হচ্ছে চিচি, ঠিক আছে। তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে ফুবো বাবা মা, আর কুনিয়মের উদাহরণ হচ্ছে চিচি হচ্ছে নিজের বাবা, আর ওতোসান হচ্ছে অন্যের বাবা। তো এটা হচ্ছে বের হওয়ার কাঞ্জি, যেটা অনিয়মে হচ্ছে সু, আর কুনিয়মে হচ্ছে দেরু বা দাসু। তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে সুপ্পাৎসু, দেখেন এটা সুটটা এখানে আসছে, সুপ্পাৎসু হচ্ছে রওনা দেওয়া। আর কুনিয়মে হচ্ছে দেরু মানে বের হওয়া, আর দেগুচি হচ্ছে বের হওয়ার পথ। তারপর এটা হচ্ছে কিতা বা উত্তরের কাঞ্জি। তাহলে অনিয়মি হচ্ছে হকু, কুনিয়মি হচ্ছে কিতা। তাহলে আপনার দেখেন হোক্কাইদোতে এটা ইউজ হয়, তাহলে অনিয়মি হচ্ছে হোক্কাইদোতে এটা ইউজ হয়েছে, দেখেন এখানে হো, হ্যাঁ। আর কুনিয়মি হচ্ছে কিতা মানে হচ্ছে উত্তর, আর কিতাগুচি হচ্ছে উত্তর গেট। তারপর যে এটা হচ্ছে অর্ধেকের কাঞ্জি। অনিয়মি হচ্ছে হান, তাহলে কিসে ইউজ হয়েছে? হানবুন মানে হচ্ছে অর্ধেক, আর সানজি হান মানে হচ্ছে 3.5। এটা হচ্ছে পুরনোর কাঞ্জি। অনিয়মি হচ্ছে খো, কুনিয়মি হচ্ছে ফুরুই, ঠিক আছে। তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে চুকো মানে সেকেন্ড হ্যান্ড জিনিস বা পুরনো জিনিস, আর কুনিয়মের উদাহরণ হচ্ছে ফুরুই হচ্ছে পুরনো, হ্যাঁ। আর ফুরুহন মানে হচ্ছে পুরনো বই। ভিডিওটা 1 মিনিট হচ্ছে পজ নেই আপনাদেরকে ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্য।
তো আপনারা যারা এই যে এখন যেখান থেকে পড়াচ্ছি কাঞ্জি কিভাবে প্র্যাকটিস করবেন যারা জানতে চান, তারা হচ্ছে আমাদের এই যে nihonovaacademy.com ইবুক সেকশনে যদি যান, তাহলে দেখবেন যে অনেকগুলা বই পাইতেছেন। হ্যাঁ, ভোকাবুলারি বই থেকে শুরু করে, গ্রামার বই থেকে শুরু করে, এরপর কাঞ্জি রেডিক্যাল গাইডটা পাচ্ছেন। তো আপনি যদি এই যে মাত্র 99 টাকা দিয়ে কাঞ্জি রেডিক্যাল গাইডটা কিনেন, হ্যাঁ, আপনার ডিটেলস দিয়ে আপনার হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে দেন হচ্ছে ইজিলি হচ্ছে বিকাশ পেমেন্ট করে বা বাংলাদেশে যে কোনো পেমেন্ট ইউজ করে হচ্ছে কিনতে পারবেন। যদি কিনেন, কেনার পরে হচ্ছে আপনি আমার লাইব্রেরিতে এখানে হচ্ছে মাই ই বুকস হচ্ছে এটা অ্যাক্সেস পেয়ে যাবেন। তো আপনি হচ্ছে তখন এই কাঞ্জি রেডিক্যালটা হচ্ছে পড়তেও পারবেন। রেডিক্যাল গাইড যেটা হচ্ছে আপনার রেডিক্যাল দিয়ে ইজিলি হচ্ছে কাঞ্জি বোঝানো, এটা হচ্ছে আমার একটা ভিডিও আছে। ভিডিওটা হচ্ছে ওই যে উপরের লিঙ্ক থেকে দেখবেন যে রেডিক্যালটা আসলে কি। তাহলে এই রেডিক্যাল সিস্টেম হচ্ছে কাঞ্জি মনে রাখা খুবই সহজ। যেমন এই হিত বা এই রেডিক্যালটা কোন কোন কাঞ্জির ভেতরে আছে, সব কাঞ্জি হচ্ছে একত্র করে সব লেভেলের জন্য দেওয়া আছে। মোটামুটি 1362টা কাঞ্জি এই বইয়ে হচ্ছে একত্র করে দেওয়া আছে N5 থেকে N1, যেটা দিয়ে আপনি রেডিক্যাল কনসেপ্টটা ইজিলি বুঝতে পারবেন। এটা বাদে শুধু এটা না, ফ্ল্যাশ কার্ড আছে ওয়েবসাইটে, যে ফ্ল্যাশ কার্ড হচ্ছে আপনার N5 থেকে N1 পর্যন্ত আজীবনের জন্য অ্যাক্সেস পেয়ে যাবেন। N5 এর যদি ফ্ল্যাশ কার্ড দেখে এই যে যেগুলো আমি আপনাদেরকে পড়াইছি, সেই ফ্ল্যাশ কার্ডগুলো এখানে আপনি নিজে হচ্ছে লিখতে পারবেন। নিজে হচ্ছে দেখেন একটা স্ট্রোক দিছে, আমি হচ্ছে আমার কম্পিউটার দিয়ে লেখার চেষ্টা করতেছি, এই যে দ্বিতীয় স্ট্রোক দিছে, লিখলাম, দেখেন কি সুন্দরভাবে লিখতে পারতেছি। তো আপনারা যারা আমার ভিডিও ফুললি ইউটিলাইজ করতে চান, তারা এই সাইট থেকে অবশ্যই আমার বইটি কিনে ট্রাই করবেন। আর বইয়ের পাশাপাশি আপনার ফ্ল্যাশ কার্ডও কিন্তু ফ্রিতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ডানের কাঞ্জি, যেটা অনিয়মী হচ্ছে উ, কুনিয়মী হচ্ছে মিগি। তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে সাইউ, মানে হচ্ছে ডান বাম পাশ দুই পাশই বোঝায়। আর কুনিয়মী হচ্ছে মিগি, মানে হচ্ছে ডান, আর মিগিতে মানে হচ্ছে ডান হাত। এটা হচ্ছে সোতো বা বাইরের কাঞ্জি, যেটা অনিয়মী হচ্ছে গাই, কুনিয়মী হচ্ছে সোতো বা হাজুসু। তাহলে অনিয়মের উদাহরণ হচ্ছে গাই কোকু, দেখেন গাই কোকুতের গাই হচ্ছে বিদেশ, ঠিক আছে। এবার গাই কোকু জিন হচ্ছে বিদেশি, ঠিক আছে। এখানে গাইটা হচ্ছে এখানে উচ্চারণ আসছে। কুনিয়মের ক্ষেত্রে সোতো মানে হচ্ছে বাইরে। তারপর এটা হচ্ছে বামের কাঞ্জি, তো এটা অনিয়মী হচ্ছে সা, আর কুনিয়মী হচ্ছে হিদারি। তাহলে অনিয়মিত আবার হচ্ছে আগের এক্সাম্পলটা সাইউ, এখানে সা হচ্ছে বাম, ঠিক আছে। তো ডান বাম দুই পাশ। এরপরে কুনিয়মী হচ্ছে হিদারি হচ্ছে বাম, হ্যাঁ, আর হিদারিতে হচ্ছে বাম হাত। তারপর এটা হচ্ছে আপনার এখানে প্রথমে গাছের কাঞ্জিরে এখানে হচ্ছে এক্সট্রা হচ্ছে একটা স্ট্রোক এড হয়েছে। তাহলে এটা হচ্ছে আপনার বইয়ের কাঞ্জি, হোনের কাঞ্জি, ঠিক আছে। অনিয়মী হচ্ছে হোন, আর কুনিয়মী হচ্ছে মতো, ঠিক আছে। তাহলে আপনার অনিয়মের এক্সাম্পল হচ্ছে নিহন, মানে হচ্ছে জাপান, এখানে হন উচ্চারণটা ইউজ হয়েছে। আবার হন্ত মানে হচ্ছে সত্যি, এখানেও হন উচ্চারণটা ইউজ হয়েছে। তারপরে আপনার কুনিয়মের ক্ষেত্রে ইয়ামামতো, এটা হচ্ছে নামের ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে। তারপর এটা হচ্ছে মায়ের কাঞ্জি, যেটা অনিয়মী হচ্ছে বো, আর কুনিয়মী হচ্ছে হাহা। তাহলে আপনি অনিয়মের উদাহরণ হচ্ছে ফুবো, যেখানে বাবা মা একসাথে বলে। আর কুনিয়মের উদাহরণ হচ্ছে হাহা যদি নিজের মা হয়, আর ওকাসান যদি অন্যের মা হয়, ঠিক আছে, সম্মানসূচক ভাবে। তারপর জন্ম, জীবন বা কাচার ক্ষেত্রে হচ্ছে এই কাঞ্জিটা ইউজ হয়। এটা অনিয়মী হচ্ছে সে, আর কুনিয়মী হচ্ছে ইকিরু বা উমারেরু। তাহলে আমি অনিয়মের উদাহরণ দেখি গাকু সে, এখানে সেটা ইউজ হয়েছে ছাত্র। সেন্সে, এখানেও সেটা ইউজ হয়েছে শিক্ষক। এটা কিন্তু আমার চ্যানেলের নাম। এরপরে হচ্ছে কুনিয়মী হচ্ছে ইকিরু হচ্ছে বেঁচে থাকা, আর উমারেরু হচ্ছে জন্ম হওয়া। সাদা বা শিরোয়ের কাঞ্জি, অনিয়মী হচ্ছে হাকু, কুনিয়মী হচ্ছে শিরো বা শিরোই। তো এটা অনিয়মের উদাহরণ হচ্ছে হাকুচো রাজহাঁস, আর কুনিয়মের উদাহরণ হচ্ছে শিরোয় সাদা বা শিরো হচ্ছে সাদা রং, ঠিক আছে। এটা হচ্ছে চোখের কাঞ্জি, এটা অন হচ্ছে মকু, আর কুন হচ্ছে মে। হ্যাঁ, তাহলে অনের এক্সাম্পল হচ্ছে মকু থেকে হচ্ছে উদ্দেশ্য, আর কুনের এক্সাম্পল হচ্ছে মে হচ্ছে চোখ, আর মে গুসুরি হচ্ছে চোখের ড্রপ। এখন আমি অনিয়মিকে এখন থেকে অন বলবো, আর কুনিয়মিকে কুন বলবো, একটু শর্টকাট, হ্যাঁ, নাহলে ভিডিও শেষ হবে না। তারপরে এটা হচ্ছে দাঁড়ানোর কাঞ্জি, ঠিক আছে। তো এটা অন হচ্ছে রিৎসু, হ্যাঁ, বা রি, হ্যাঁ, আর কুনিমি হচ্ছে তাৎসু, ঠিক আছে। তাহলে আপনার অনের এক্সাম্পল হচ্ছে কি কোকুরিৎসু, হ্যাঁ, তাহলে এখানে রাষ্ট্রীয় বা সরকারি। আর শিরিৎসু, এখানে রিৎসু এক্সাম্পলটা হচ্ছে ইউজ হয়েছে বেসরকারি, ঠিক আছে। আর তাৎসু হচ্ছে দাঁড়ানো, যেটা হচ্ছে কুনিয়মি বা কুন। এটা হচ্ছে বিশ্রাম বা ছুটির কাঞ্জি, যেটা অন হচ্ছে কিউ, কুন হচ্ছে ইয়াসুমু। তাহলে অনের এক্সাম্পল হচ্ছে কিউজিৎসু, এখানে কিউটা হচ্ছে ইউজ হয়েছে ইয়ার ক্ষেত্রে, আপনার ছুটির দিনের ক্ষেত্রে। এরপরে হচ্ছে কুনের এক্সাম্পল হচ্ছে ইয়াসুমু, হচ্ছে বিশ্রাম নেওয়া, ইয়াসুমি হচ্ছে ছুটি। তারপর এটা হচ্ছে কাইগি বা দেখা করা,
কাঞ্জি, কাই বা আও বা আইমাস। হ্যাঁ, তাহলে অনিয়মে হচ্ছে কাই, কুনিয়মে হচ্ছে আও। হ্যাঁ, তাহলে অনের এক্সাম্পল হচ্ছে কাইসা, যেখানে কাইটা ইউজ হয়েছে, কাইগি যেখানে হচ্ছে কাইটা ইউজ হয়েছে। কাইসা মানে হচ্ছে কোম্পানি, কাইগি মানে হচ্ছে মিটিং। কুনিমি হচ্ছে আউ মানে হচ্ছে দেখা করা। তারপর এটা হচ্ছে সেন বা সাকির কাঞ্জি, যেটা হচ্ছে পূর্বের বা আগের। যেটা অন হচ্ছে সেন, কুন হচ্ছে সাকি। তাহলে অনের এক্সাম্পল হচ্ছে সেন্সে, এই যে সেন্সের সেন হচ্ছে শিক্ষক। এরপরে হচ্ছে সেনশু এর সেন হচ্ছে গত সপ্তাহ। আর কুনের এক্সাম্পল হচ্ছে সাকিনি, আগে মানে হচ্ছে আগে চলে যাও। তারপর এটা হচ্ছে নামায়ে বা নামের কাঞ্জি। এটা অনিয়মে হচ্ছে মে, কুন হচ্ছে না। তাহলে অনের এক্সাম্পল হচ্ছে ইউ মে, দেখেন মেয়েটা ইউজ হয়েছে বিখ্যাত। আর কুন হচ্ছে নামায়, এখানে দেখেন নাটা ইউজ হচ্ছে নাম। এটা হচ্ছে ওই বা অনেক কাঞ্জি, হ্যাঁ অনেক কিছুর কাঞ্জি। তাহলে অন হচ্ছে তা আর কুন হচ্ছে ওই। তাহলে অনের এক্সাম্পল হচ্ছে তাবুন মানে সম্ভবত, আর কুনের এক্সাম্পল হচ্ছে ওই, তাহলে বেশি বা অনেক। মানে দেখেন এখানে অনেকগুলো আছে না, এটা এটা অনুসারে হচ্ছে বেশি বুঝাইছে। তারপর এটা হচ্ছে সস্তা, নিরাপদ বা শান্তির কাঞ্জি। ঠিক আছে, এটা অন হচ্ছে আন, কুন হচ্ছে ইয়াসুই। তাহলে আপনার অনের এক্সাম্পল কি আনসিন, এখানে আনটা ইউজ হচ্ছে, আনসিন মানে হচ্ছে নিশ্চিত। আনজেন, এখানেও আনটা ইউজ হচ্ছে, এটা মানে হচ্ছে নিরাপদ। আর কুনিয়মি হচ্ছে ইয়াসুই বা সস্তা। এরপর এটা হচ্ছে তোষি বা নেনের কাঞ্জি বা বছরের কাঞ্জি। এখানে দেখেন লেখার অর্ডারটা ভালো করে দেখে নেবেন। আপনি হচ্ছে ভিডিওটা হচ্ছে একটু টেনে প্র্যাকটিস করতে পারেন এটার সাথে সাথে, বা ওয়েবসাইটে হচ্ছে সরাসরি প্র্যাকটিস করতে পারেন। তো অনিয়মি হচ্ছে নেন, কুন হচ্ছে তোষি। তো অনের এক্সাম্পল কি রাই নেন, এখানে নেনটাই হচ্ছে আগামী বছর। হ্যাঁ, তারপর মাই নেন বা মাই তোষি মানে হচ্ছে প্রতি বছর। এটা কিন্তু কুন বা অন দুইটা দিয়ে বলা যায়, এখানে অনটা দিয়ে হচ্ছে বুঝাইছে। আর কুনিয়মের এক্সাম্পল হচ্ছে তোষি মানে হচ্ছে বছর বা বয়স। তারপর এটা হচ্ছে প্রত্যেক, হ্যাঁ যেমন অনিয়ম হচ্ছে মাই, তার অনের এক্সাম্পল হচ্ছে মাই নিচি। মাই নিচির মাইটা হচ্ছে এটা প্রতিদিন, আর মাইশুর মাইটা হচ্ছে প্রতি সপ্তাহ। তাহলে এটা দিয়ে বোঝা হচ্ছে প্রতি বা প্রত্যেক। তারপর এটা হচ্ছে হাওয়া বা প্রাণ শক্তি বা মেজাজের কাঞ্জি, যেটা অনিয়মী হচ্ছে কি। তাহলে অনের এক্সাম্পল হচ্ছে গেঙ্কি, এই যে গেঙ্কি দেশকা বলি না যে কেমন আছেন, তাহলে এটার কিটা হচ্ছে অনিয়মী। তো সুস্থ সবল বা চাঙ্গা। এরপর তেঙ্কি হচ্ছে, তেঙ্কির কিও হচ্ছে এই কাঞ্জিটা, যেটা হচ্ছে আবহাওয়া। ঠিক আছে, তারপরে যে কাঞ্জিটা দেখবো সেটা হচ্ছে কানের কাঞ্জি। এটা অন হচ্ছে জি আর কুন হচ্ছে মিমি। সবসময় এটা মনে রাখবেন, কুনিয়মিটা হচ্ছে অরিজিনাল জাপানিজ যে রিডিংটা সেটা, আর অনিয়মি হচ্ছে চাইনিজ রিডিং। তো অনের এক্সাম্পল হচ্ছে চুজিয়েন মানে হচ্ছে কানের মধ্যকর্ণের প্রদাহ। এটা হচ্ছে আপনার জানা লাগবে N5 এ, কিন্তু যেটা জানা লাগবে সেটা হচ্ছে মিমি হচ্ছে কান, যেটা হচ্ছে কুনিয়মি। তারপর এটা হচ্ছে ইকু বা যাওয়ার কাঞ্জি। অন হচ্ছে কো, কুনিয়মি হচ্ছে ইকু বা ওকোনাও। অনের এক্সাম্পল হচ্ছে গিনকো, গিনকো এর কো হচ্ছে এটা, তাহলে এটা মানে হচ্ছে ব্যাংক। রিওকো, রিওকো মানে হচ্ছে ট্রাভেল করা বা ভ্রমণ করা, এটার কো হচ্ছে এই কাঞ্জিটা। কুনিমি হচ্ছে ইকু মানে যাওয়া, আর ওকোনাও মানে হচ্ছে করা বা সম্পন্ন করা। তারপর এটা হচ্ছে পশ্চিমের কাঞ্জি, যেটা অনিয়মি হচ্ছে সে, কুনিয়মি হচ্ছে নিশি। তাহলে অনের এক্সাম্পল হচ্ছে সেইও মানে পশ্চিমা বিশ্ব, আর কুনিয়মির এক্সাম্পল হচ্ছে নিশি বা নিশিগুচি, পশ্চিম বা পশ্চিম গেট। তারপর এটা হচ্ছে কি বা কোনটার কাঞ্জি। এটা অনিয়মি হচ্ছে কা, কুন হচ্ছে নানি বা নান। তাহলে অনের এক্সাম্পল, কুনের এক্সাম্পল হচ্ছে কি নানি বা কি, নানজি কয়টা বাজে, বা নান কাই কতবার। দেখেন নানটা ইউজ হয়েছে বেশি। তারপর এটা হচ্ছে আশার কাঞ্জি। ঠিক আছে, তো এটা এভাবে লিখবেন, এটা অনেকগুলো 7টা স্ট্রোক, ভালোভাবে দেখে লিখবেন। অন হচ্ছে রাই, কুন হচ্ছে কুরু। ঠিক আছে, তাহলে অনের এক্সাম্পল কি রাই নেন, রাইটা ইউজ হচ্ছে আগামী বছর। রাইশু, রাইটা ইউজ হচ্ছে আগামী সপ্তাহ। আর কুনিয়মি হচ্ছে কুরু বা আশার কাঞ্জি। ঠিক আছে, এটা হচ্ছে পুরুষের কাঞ্জি। দেখেন এখানে রাইস ফিল্ড আছে, চিকারা আছে, পাওয়ার আছে। তো আপনি যদি এভাবে রেডিকেল হিসেবে মনে রাখতে চান, আমার কাঞ্জি রেডিকেল বুকটা হচ্ছে দেখতে পারেন, যেটাতে আপনি রেডিকেল হিসেবে কাঞ্জি ইজিলি মনে রাখতে পারবেন। তাহলে এটা অন হচ্ছে দান, আর কুন হচ্ছে ওতকো। তাহলে অনিয়মের এক্সাম্পল কি দানসে মানে হচ্ছে পুরুষ, আর কুনিয়মের এক্সাম্পল কি ওতকো মানে হচ্ছে ছেলে বা পুরুষ, ওতকোনো কো হচ্ছে ছেলে শিশু। তারপর এটা হচ্ছে কোম্পানির কাঞ্জি। ঠিক আছে, বা ওদের শিন্তো মন্দিরের কাঞ্জি। তো অনিয়মি হচ্ছে সা, কুনিয়মি হচ্ছে ইয়াশিরু। তাহলে অনের এক্সাম্পলটা হচ্ছে মিলে দেবো কাইসার সা, হচ্ছে কোম্পানি। ঠিক আছে, আর জিনজা, জিনজা যে বলে ওদের মন্দির, তাহলে এটার যা হচ্ছে এটা এই কাঞ্জিটা। তারপরে হচ্ছে কাঞ্জিটা হচ্ছে ফুল বা হানার কাঞ্জি, সুন্দর একটি কাঞ্জি। তো এটি এভাবে লিখবো আমরা 7টা স্ট্রোক দিয়ে। অনিয়মে হচ্ছে কা, কুনিয়মে হচ্ছে হানা।
তাহলে অনিয়মি হচ্ছে কাবিন, হ্যাঁ ফুলদানি, ঠিক আছে, কাটা এখানে ইউজ হয়েছে। কুনিয়মি হচ্ছে হানা বা হানামি, ফুল বা ফুল দেখা। তারপর এটা হচ্ছে দেখা, দেখেন উপরে চোখের কাঞ্জি, নিচে পায়ের কাঞ্জি, তো দুইটা মিলে হচ্ছে চোখ দিয়ে যদি আপনি হাঁটতে পারেন তাহলে হচ্ছে দেখা হয়। তাহলে অনিয়মি হচ্ছে কেন, কোন হচ্ছে মিরু বা মিসেরু। তা অনের এক্সাম্পল কি ইকেন, মানে মতামত, এখানে কেনটা ইউজ হয়েছে। কুনিয়মি হচ্ছে মিরু বা মিসেরু, দেখা বা দেখানো, ঠিক আছে। তারপর এটা হচ্ছে বলা, হ্যাঁ বলার কাঞ্জি, দেখেন এটা কিভাবে লেখে। তাহলে অনিয়মি হচ্ছে গেন, কুনিয়মি হচ্ছে ইউ বা কোতো, ঠিক আছে। তাহলে অনিয়মের উদাহরণ কি, গেঙ্গো ভাষা, কুনিয়মের উদাহরণ কি, ইউ বলা বা কোতো বা হচ্ছে শব্দ বা কথা। এটা হচ্ছে পায়ের কাঞ্জি বা আশির কাঞ্জি। তো এটা অনিয়মে হচ্ছে সোকু, আর কুনিয়মে হচ্ছে আশি বা তারিরু। তো অনিয়মের উদাহরণ হচ্ছে ফুসোকু, এখানে সোকুটি হচ্ছে ঘাটতি। আর একটা হচ্ছে এনসোকু, এনসোকু হচ্ছে পিকনিক। আর কুনিয়মের উদাহরণ হচ্ছে আশি বা পা বা তারিরু হচ্ছে যথেষ্ট হওয়া। তারপর আমরা যে কাঞ্জিটা দেখবো সেটা হচ্ছে গাড়ির কাঞ্জি। তো গাড়ির কাঞ্জির অনিয়মি হচ্ছে সা, কুনিয়মি হচ্ছে কুরুমা। হ্যাঁ, তাহলে অনের এক্সাম্পল হচ্ছে দেন শাহ, এখানে শাহটা ইউজ হচ্ছে মানে ট্রেন। জিতেন শাহ, এখানেও শাহটা ইউজ হচ্ছে, তার মানে হচ্ছে সাইকেল। আর কুনিয়মি হচ্ছে কুরুমা, মানে হচ্ছে গাড়ি। তারপর এটা হচ্ছে দেশ বা হচ্ছে কুনির কাঞ্জি, এটা হচ্ছে আগে একটু দেখি কিভাবে লেখে। তো এভাবে হচ্ছে লেখার ট্রাই করবেন। অন হচ্ছে কোকু, আর কুনিয়মি হচ্ছে কুনি। তাহলে অনিয়মের এক্সাম্পল হচ্ছে গাই কোকু, এখানে কোকুটা ইউজ হয়েছে। হ্যাঁ, কুনিয়মের এক্সাম্পল হয়েছে চু গোকু, এখানে হচ্ছে গোকুটা ইউজ হয়েছে মানে চীন। আর কুনিয়মি হচ্ছে কুনি, মানে হচ্ছে দেশ। এটা হচ্ছে শেখা বা বিদ্যার কাঞ্জি। তো এটা অন হচ্ছে গাকু, কুন হচ্ছে মানাবু। অনের এক্সাম্পল হচ্ছে গাক্কো, ঠিক আছে। তাহলে গাক্কো মানে হচ্ছে স্কুল, দাই গাকু মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়, এখানে হচ্ছে গাকুটা ইউজ হয়েছে। আর মানাবু মানে হচ্ছে শেখা, যেটা হচ্ছে কুনিয়মি। এরপর এটা হচ্ছে মিসে বা তেনের কাঞ্জি, যেটা মানে হচ্ছে দোকান। তাহলে অন হচ্ছে তেন, কুন হচ্ছে মিসে। অনের এক্সাম্পল হচ্ছে তেন ইন, মানে হচ্ছে দোকান কর্মী, তেনটা ইউজ হয়েছে। এরপরে কিসা তেন মানে হচ্ছে ক্যাফে, এখানে তেনটা ইউজ হয়েছে। এরপরে হচ্ছে কুনের এক্সাম্পল হচ্ছে মিসে, মানে হচ্ছে দোকান। এটা হচ্ছে পূর্বের কাঞ্জি বা হিগাশির কাঞ্জি, এখানে সূর্য আছে, গাছ আছে, তাহলে গাছের পিছনে সূর্য উঠতেছে, এটা দিয়ে মনে রাখবো। তো এরকম হচ্ছে রেডিকেল দিয়ে মনে রাখতে চাইলে আমার কাঞ্জি রেডিকেলের বইটি অবশ্যই দেখবেন, যেটার লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এটা অনিয়মি হচ্ছে তো, কুনিয়মি হচ্ছে হিগাশি। তো অনের এক্সাম্পল হচ্ছে টোকিও, এখানে তোটা ইউজ হয়েছে মানে টোকিও, তো সবাই চিনেন। আর কুনিয়মি হচ্ছে হিগাশি, মানে হচ্ছে পূর্ব, হিগাশিগুচি মানে হচ্ছে পূর্ব গেট। তারপরে এটা হচ্ছে আকাশের কাঞ্জি বা খালির কাঞ্জি। তো আকাশের কাঞ্জির অন হচ্ছে কি, কু, আর কুন হচ্ছে সোরা বা আকু। তো অনের এক্সাম্পল হচ্ছে কুকো, মানে বিমানবন্দর, কুটা ইউজ হয়েছে এখানে। এরপর কু কি হচ্ছে বাতাস, এখানেও কুটা ইউজ হয়েছে। তারপর আমার কুনের এক্সাম্পল হচ্ছে সোরাম হচ্ছে আকাশ, বা আকু হচ্ছে খালি হওয়া। তো এটা আকাশ বা খালির কাঞ্জি। অনিয়মে হচ্ছে কু, কুনিয়মে হচ্ছে সোরা বা আকু। তো অনের এক্সাম্পল হচ্ছে কুকো বিমানবন্দর, কুকি বাতাস। অনের এক্সাম্পল আর কুনের এক্সাম্পল হচ্ছে সোরা হচ্ছে আকাশ, আকু হচ্ছে খালি হওয়া। তারপরের কাঞ্জিটা দেখি, এটা হচ্ছে সোনা, টাকা বা ধাতুর কাঞ্জি, ঠিক আছে। তাহলে অনের এক্সাম্পল হচ্ছে কিন, কুনের এক্সাম্পল হচ্ছে কানে। তাহলে অনের উদাহরণ কি, কিনিয়বি, এখানে কিনটে হচ্ছে, এটা মানে হচ্ছে শুক্রবার। আর গেন কিন মানে হচ্ছে ক্যাশ। এরপরে হচ্ছে কুন, মানে হচ্ছে কুনের এক্সাম্পল হচ্ছে ওকানে, মানে হচ্ছে টাকা। তারপর এটা হচ্ছে লম্বার কাঞ্জি, এটা অন হচ্ছে চৌ, কুন হচ্ছে নাগাই। তাহলে অনের এক্সাম্পল হচ্ছে সাচৌ, মানে হচ্ছে কোম্পানির বস, খোচৌ মানে হচ্ছে প্রধান শিক্ষক। আর কুনের এক্সাম্পল হচ্ছে নাগাই, মানে হচ্ছে লম্বা। তারপরে কাঞ্জিটা হচ্ছে বৃষ্টির কাঞ্জি, এটা অনের এক্সাম্পল হচ্ছে কুন হচ্ছে আমে, ঠিক আছে। তাহলে অনের উদাহরণটা কি, সিউ মানে হচ্ছে বর্ষাকাল, এখানে কোনটা ইউজ হয়েছে, উটা ইউজ হয়েছে। তারপরে কুনের এক্সাম্পল হচ্ছে আমে, মানে হচ্ছে বৃষ্টি, ও আমে মানে হচ্ছে ভারী বৃষ্টি। এটা হচ্ছে সামনে বা আগের কাঞ্জি, এটা অন হচ্ছে জেন, কুন হচ্ছে মায়ে। তা অনের এক্সাম্পল কি, গোজেন মানে হচ্ছে সকাল। আর কুনের এক্সাম্পল হচ্ছে মায়ে, মানে হচ্ছে সামনে বা আগে। আর একটা হচ্ছে না মায়ের ভিতরে যেটা ছিল, এটা হচ্ছে নাম। এটা হচ্ছে দক্ষিণের কাঞ্জি, যেটা অন হচ্ছে নান, আর কুন হচ্ছে মিনামি, ঠিক আছে। তাহলে অনের এক্সাম্পল কি দেখি, নামবকু মানে হচ্ছে উত্তর দক্ষিণ। আর কুনের এক্সাম্পল হচ্ছে মিনামি হচ্ছে দক্ষিণ, আর মিনামিগুচি হচ্ছে দক্ষিণ গেট।
এটা হচ্ছে পরে বা পেছনের কাঞ্জি, যেটার অন হচ্ছে গো, কুন হচ্ছে আত, উশিরো বা নচি। তাহলে অনের এক্সাম্পল হচ্ছে গোগো মানে হচ্ছে বিকাল, কুনের এক্সাম্পল হচ্ছে আতদে মানে হচ্ছে পরে, বা উশিরো মানে হচ্ছে পেছনে। এটা কিন্তু একটু কমপ্লিকেটেড, এটা আবার দেখেন লেখাটা, এটা দেখেন উপরে স্ট্রোক আছে, 9টা স্ট্রোক টোটাল। আমরা কাঞ্জি যত আগাচ্ছি স্ট্রোক তত বাড়তেছে। তো এগুলো হচ্ছে যেগুলো স্ট্রোক একটু বেশি, এগুলো হচ্ছে বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করেন তাহলে পরীক্ষার হলে মনে থাকবে না। তো এটা হচ্ছে খাওয়া বা খাবারের কাঞ্জি। এটা অন হচ্ছে শকু, কুন হচ্ছে তাবেরু। তাহলে অনের এক্সাম্পল কি? শকুদৌ মানে হচ্ছে ক্যান্টিন। আরেকটা এক্সাম্পল হচ্ছে চৌশকু, যেখানে শকুটা ইউজ হয়েছে সকালের নাস্তা। আর কুনে হচ্ছে তাবেরু হচ্ছে খাওয়া, তাবে মনে হচ্ছে খাবার। এটা হচ্ছে সময়ের কাঞ্জি, যেটা অনিয়মী হচ্ছে জি, কুন হচ্ছে তোকি। তাহলে অনের এক্সাম্পল কি? জি কান, এখানে জিটা আছে সময়। আবার হচ্ছে সানজি, সময়ের কাছে 3টা বাজতেছে, হ্যাঁ। আবার কুনের এক্সাম্পল হচ্ছে তোকি দোকি মানে মাঝে মাঝে। এটা হচ্ছে লেখার কাঞ্জি, এটা হচ্ছে অনেকগুলা স্ট্রোক দেখেন, যেগুলো হচ্ছে বেশি স্ট্রোক, এগুলো বারবার লিখে প্র্যাকটিস মাস্ট করতে হবে। তারপর অনের এক্সাম্পল হচ্ছে শো, কুনের এক্সাম্পল হচ্ছে কাকু। ঠিক আছে, তাহলে অনের যদি হচ্ছে আমরা উদাহরণ দেখি, তো শো কান হচ্ছে লাইব্রেরি, আর জি শো, শোটা হচ্ছে ইউজ মানে অভিধান, আর কোনটা হচ্ছে কাকু মানে হচ্ছে লেখা। তারপর হচ্ছে গাক্কর কো মানে হচ্ছে স্কুল। এটা হচ্ছে আমার অনিয়মী হচ্ছে গাক্কো মানে হচ্ছে স্কুল, কো কো মানে হচ্ছে হাই স্কুল। এটা হচ্ছে উঁচু বা তাকাই, হ্যাঁ, তাকাইয়ের কাঞ্জি। এটা অন হচ্ছে কো, কুন হচ্ছে তাকাই। তা অনের এক্সাম্পল হচ্ছে কো কো, এখানে কোটা ইউজ হচ্ছে মানে হাই স্কুল, আর তাকাই হচ্ছে কুনিয়মি, যেটার অর্থ হচ্ছে উঁচু বা দামি। এটা হচ্ছে সপ্তাহের কাঞ্জি। দেখেন এটা অনেকগুলো সূচি আছে, কুচি আছে, মাওয়ারি ইয়াটা আছে, তারপর হচ্ছে মিচির রেডিকেলটা, সবগুলা রেডিকেল মিলে একটা কাঞ্জি হয়। তাহলে রেডিকেল যদি বুঝতে চান, আমার রেডিকেল বইটা অবশ্যই ট্রাই করবেন। তাহলে এটার অনিয়মে আমি কি দেখলাম? শু। ঠিক আছে, তাহলে এটা কোথায় ইউজ হয়েছে? কোন শু এই সপ্তাহ, হ্যাঁ। তারপরে শু মাৎসু মানে উইকেন্ড। এটা হচ্ছে মাছের কাঞ্জি বা সাকানা। তাহলে কুন হচ্ছে গিও, আর অন হচ্ছে সাকানা। তাহলে কোন অনের এক্সাম্পল কি? কিংগিও মানে হচ্ছে গোল্ড ফিশ, গোল্ড ফিশ তো সবাই চিনেন। আর আমার কুনিয়মের এক্সাম্পল হচ্ছে সাকানা মানে হচ্ছে মাছ। তারপর এটা হচ্ছে কেনার কাঞ্জি বা কাউয়ের কাঞ্জি। তাহলে অনিয়মে হচ্ছে বাই, আর কুনিয়মে হচ্ছে কাউ। তাহলে অনিয়মের এক্সাম্পল কি? বাই বাই, বাই বাই না, বাই বাই মানে হচ্ছে কেনা বেচা। ঠিক আছে, অনিয়মের এক্সাম্পল হচ্ছে কাউ মানে হচ্ছে কেনা, কাই মনে হচ্ছে মার্কেটিং করা। তারপর এটা হচ্ছে রাস্তার কাঞ্জি, হ্যাঁ। তাহলে এটার অনিয়মী হচ্ছে দো, খুনিয়মী হচ্ছে মিচি। ঠিক আছে, তাহলে অনিয়মের এক্সাম্পল কি? জুদো, জুদো হচ্ছে ওদের একটা স্পোর্টস, হ্যাঁ, ওখানে কিন্তু এই কাঞ্জিটা ইউজ হয়েছে। আর একটা হচ্ছে হোক্কাইদো, এখানেও কিন্তু এই কাঞ্জিটা ইউজ হয়েছে। তারপরে মিচি মানে হচ্ছে কুনিয়মে, যেটা মিচি মানে হচ্ছে রাস্তা। আপনাদের N5 হচ্ছে এটাই ইম্পর্টেন্ট, মিচি বা রাস্তাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর এটা হচ্ছে কোনো কিছুর ফাঁক বা কোনো কিছুর মধ্যবর্তী জায়গা, স্পান। তাহলে এটার অনিয়ম হচ্ছে কান, আর কুনিয়ম হচ্ছে আইদা বা মা। তাহলে অনিয়মের এক্সাম্পল হলো জিকানের কান সময়, ইস্যু কান 1 সপ্তাহ, এখানেও কানটা আছে। এরপর হচ্ছে কুনিয়ম হচ্ছে আইদা মাঝখানে বা ফাঁক। তারপর এটা হচ্ছে পান করার কাঞ্জি, অনিয়ম হচ্ছে ইন, কুনিয়মি হচ্ছে নমু। তাহলে অনিয়মের উদাহরণ কি? ইন্দ্রিয় সুই মানে হচ্ছে পানযোগ্য পানি, আর কুনিয়মের উদাহরণ হচ্ছে নমু মানে হচ্ছে পান করা, নমি মানে হচ্ছে পানীয়। তারপর এটা হচ্ছে দেখেন কিভাবে, এখানে তো 13টা স্ট্রোক, অনেকগুলা স্ট্রোক, খুবই সাবধানে হচ্ছে লিখতে হবে। ঠিক আছে, তাহলে অনিয়মী হচ্ছে শিন, কুনিয়মী হচ্ছে আতারাশি। তা অনিয়মের উদাহরণ কি? শিনবুন মানে হচ্ছে খবরের কাগজ, শিনকানসেন মানে হচ্ছে বুলেট ট্রেন। ঠিক আছে, আর কুনিয়মের উদাহরণ হচ্ছে আতারাশি মানে হচ্ছে নতুন। তো এই কাঞ্জিটা দেখি, এটার মধ্যে হচ্ছে 13টা স্ট্রোক আছে। তো এখানে হচ্ছে বলার কাঞ্জি, হ্যাঁ, আবার জিব্বার কাঞ্জি একত্র হয়ে কথার কাঞ্জি হচ্ছে ক্রিয়েট করছে। তো এটা অনিয়মী হচ্ছে কুনিয়ম হচ্ছে হানাসু বা হানাসি। তো অনের এক্সাম্পল কি? দেন ওয়াটা আছে টেলিফোন, কাই ওয়াটা আছে কথোপকথন। তারপরে কুনের এক্সাম্পল হানাসু মানে হচ্ছে কথা বলা, হানাসি মানে হচ্ছে গল্প। তারপর এটা হচ্ছে বিদ্যুতের কাঞ্জি, দেখেন উপরে আমের কাঞ্জি, রেইনের কাঞ্জি আছে, আর নিচে হচ্ছে রাইস ফিল্ডের কাঞ্জি আছে। এখান থেকে হচ্ছে আবার হচ্ছে আমার হচ্ছে যে বৈদ্যুতিক তার বের হয়ে গেছে, তাহলে এটা বিদ্যুতের কাঞ্জি। দেখেন খুব সুন্দরভাবে মনে রাখা যায়। এরপরে হচ্ছে অন হচ্ছে এটা দেন, তাহলে আমার দেনশা হচ্ছে ট্রেন, আবার দেন কি হচ্ছে বিদ্যুৎ। এটা হচ্ছে শোনা বা জিজ্ঞেস করা, অনিয়মী হচ্ছে বুন,
আর কুনিউমি হচ্ছে কিকুর কাঞ্জি। হ্যাঁ, দেখেন ভিতরে কান আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে গেটের কাঞ্জি। গেটের কাঞ্জির ভিতরে কান আছে। তো এটা ওভাবে মনে রাখাটা ইজি। তাহলে অনিয়মি হচ্ছে শিনবুন মানে হচ্ছে খবরের কাগজ, আর কুনিউমি মানে হচ্ছে কিকু মানে হচ্ছে শোনা বা জিজ্ঞাসা করা। দেখেন এটা আরেকটা ভাষার কাঞ্জি। তো ভাষা দেখেন এখানে আমার বলার কাঞ্জি আছে, পাঁচের কাঞ্জি আছে, মুখের কাঞ্জি আছে। মানে আমি মুখ দিয়ে 5টা কাঞ্জি কি বলি, মুখ দিয়ে 5টা ভাষা বলতে পারি। তাহলে এটা অনিয়ম হচ্ছে গো, কুনিয়মি হচ্ছে কাতারু। ঠিক আছে? তাহলে অনিয়মের এক্সাম্পল কি? নিহঙ্গো, নিহঙ্গোর গো মানে জাপানিজ ভাষা, এইগোর গো ইংলিশ ভাষা। আরেকটা উদাহরণ হচ্ছে মনোগাতারি, এটা হচ্ছে কুনিয়মি মানে গল্প বা কাহিনী। এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল, যেটা হচ্ছে পড়ার কাঞ্জি। এটা হচ্ছে 14টা স্ট্রোক। দেখেন আমার হচ্ছে বলার কাঞ্জি আছে, তারপর হচ্ছে এখানে আমার শিগত শিয়ের কাঞ্জি আছে, মতর কাঞ্জি আছে, মানে অনেকগুলা রেডিকাল হচ্ছে এখানে ইউজ হয়েছে। তাহলে এটা অনিয়মি হচ্ছে দোকু, আর কুনিয়মি হচ্ছে ইয়োমো। ঠিক আছে? তাহলে অনিয়মের উদাহরণ কি? দোকুশো মানে হচ্ছে বই পড়া। ঠিক আছে? এখানে দোকুটা ইউজ হয়েছে, আর কুনিয়মি হচ্ছে ইয়োমো মানে হচ্ছে পড়া, ইয়োমি কাতা মানে হচ্ছে পড়ার নিয়ম। এটা হচ্ছে দেখেন 14টা স্ট্রোক স্টেশনের কাঞ্জি। হ্যাঁ, রেল স্টেশনে ইউজ হয়। দেখেন অনেকগুলা স্ট্রোক আছে, তো ভালোভাবে হচ্ছে দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন। অন হচ্ছে একই। ঠিক আছে? তাহলে অনের উদাহরণ কি? একই মানে হচ্ছে স্টেশন, আর একই ইন মানে হচ্ছে স্টেশন কর্মী। তো আমাদের N5 এর কাঞ্জি রিভিশন এখানে শেষ হয়ে আসলো। আশা করি আপনারা যারা প্রত্যেকটা কাঞ্জি কিভাবে লিখতে হবে সেটা নিয়ে হচ্ছে একটু কনফিউজ ছিলেন, বা অনিয়মিক কুনিয়মিক থেকে কি কি শব্দগুলো আসছে, হ্যাঁ আসলে কোন শব্দগুলো ইম্পর্টেন্ট সেটা নিয়ে কনফিউজ ছিলেন। এই ভিডিওটা দেখার পরে সেই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। তো বারবার স্ট্রোক অর্ডার দেখে দেখে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার জন্য বেস্ট আমাদের সাইটে হচ্ছে আপনি মানে স্ট্রোকের সাথে সাথে হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। তো আশা করি সাইটটা ইউজ করবেন, তাহলে আপনার উপকারী হবে। আর কাঞ্জি নিয়ে যাদের সমস্যা তারা কাঞ্জি রেডিক্যাল বইটি নিয়ে দেখতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলিয়েন না। আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেন না, এটা আমার ক্ষতি হয়। তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আমি আরো ভালো ভিডিও বানাতে মোটিভেশন পাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন।